ঠিক আছে, কেউ কথা বলবে না, গায়ে গায়ে লেগে বসবে না। শ্রেণী আচার্যরা নিয়ে নিজে শ্রেণীতে বসে, আমি আগেই বলেছিলাম ওটা এখন না করতে দা, তোমরা সিনিয়র দাদা হয়তো, ওটা এখন করতে নিষেধ করেছিলাম আমি। কারণ অনুষ্ঠানটা শুধু শিশুদের জন্য নয় তো, দাদাভাইদের জন্য। সমস্ত প্যাকেট ভরে দাও, নিয়ে নিজের শ্রেণীর সামনে বসো, প্রত্যেকে নিজে নিজের শ্রেণী বলো না, ওটা গোটাও, নিজের সামনে বসো, শ্রেণীর সামনে বসো, প্রত্যেকে নিজে নিজের শ্রেণীর যে আছে লাইন, সে লাইনের পিছনে বসো, মাঝখানে বসতে পারো, যে কোনো জায়গায় বসতে পারো। কেউ কথা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, বিশ্ববন্দিতা ভারত মাতা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, জগৎগুরু ব্যাসদেব, সকলের প্রতি আমার শ্রদ্ধার প্রণাম। সমবেত মাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী, মাননীয় দাদাভাই, দিদিভাই, অমরদা, মাসি ও আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে রবিবার, তা সত্ত্বেও আমরা শিশু মন্দিরে এসেছি। কারণ তিথি তো রবিবার সোমবার দেখে আসে না, তিথি গ্রহ নক্ষত্র সূর্যের অবস্থান অনুসারে তিথি হয়। আজকে সেই তিথি, পবিত্র তিথি, অনেকে ব্যাস পূর্ণিমা বলে, অনেকে গুরু পূর্ণিমা বলে। পবিত্র তিথিতে আজকে রবিবার থাকা সত্ত্বেও মাঝখানে ঝমঝম ঝিমঝিম ঝিরঝির বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও আমরা পৌঁছেছি। যারা পৌঁছেছি আমি স্বীকার করছি তারা শিশু মন্দিরের ভাই বোন। যারা পৌঁছাতে পারিনি তারা শিশু মন্দিরের ভাই বোন ঠিকই, কিন্তু মনের মধ্যে তাদের সম্পৃক্ত হতে পারিনি যে আমরা শিশু মন্দিরের। দিদিভাই ওখানে বসো, ওখানে তাদের মধ্যে এখনও সম্পৃক্ত হতে পারিনি যে আমরা শিশু মন্দিরের কিনা। শিশু মন্দির অন্যান্য স্কুলের মতো নয়, এর পিছনে অনেক ত্যাগী পুরুষদের অবদান আছে। আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের যে উৎসব, সব কিছুর পিছনে অনেক ভাবনা চিন্তা আছে আমাদের পূর্বপুরুষদের। পূর্বপুরুষদের ভাবনা চিন্তায় নিয়ে যে অনুষ্ঠান শুরু হয়েছে, তাকে ধরে রাখার জন্যই শিশু মন্দির এই বিষয়গুলো করেছে। আজকে কি তিথি বললাম একবার বলো সকলে? পূর্ণিমা, পূর্ণিমা তিথি বলো। আজকে আমরা কার কাছে আমাদের দক্ষিণা অর্পণ করলাম? প্রত্যেকে জোরে বলবে, জগৎগুরু ব্যাসদেবের কাছে আমরা সমর্পণ করলাম। আমরা দেখতে পাচ্ছি জগৎগুরু ব্যাসদেবের ছবি। ইনি আমাদের সমস্ত যে আমাদের ধর্মগ্রন্থ আছে, এই সমস্ত ধর্মগ্রন্থগুলো একসঙ্গে, বা সমস্ত ধর্মগ্রন্থ যদি আমরা কেউ জীবিত অবস্থায় এক জীবনে পড়তে চাই, তাহলে পড়ে শেষ করতে পারবে না। সেই যদি 24 ঘন্টাও পড়ে, তাহলে আমাদের যে ধর্মগ্রন্থ আছে তার পরিমাণ এত বিশাল এবং বৃহৎ যে কোনো একটা মানুষ একটা জীবনে পড়ে শেষ করতে পারবে না। এই জন্য জগৎগুরু ব্যাসদেব ভাবলেন, কি ভাবলেন? যে এই সমস্ত গ্রন্থের একটা সারমর্ম তৈরি করতে হবে, সারাংশ। আর সেই জন্য তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। কি রচনা করলেন? জোরে বলো। শ্রীমদ্ ভাগবত। আবার বলো, শ্রীমদ্